এটা খুব কঠিন ব্যাপার এরকম হওয়া সম্পূর্ণ সচেতন, যাতে আপনি শুধুমাত্র যা প্রয়োজন তাই ধরে রাখবেন এবং না প্রয়োজনীয় নয় এমন কিছু একেবারেই ধরে রাখবেন না। কেউ আপনাকে অপমান করলো, কেউ আপনাকে তোষামত করলো, কেউ আপনাকে এটা ওটা বললো, কোনো ধরে রাখা নয়। ঠিক, এটা এনে দেয় অসাধারণ স্বচ্ছতা। শুধুমাত্র দক্ষতার ক্ষেত্রেই নয়, যেটা হলো কিনা জ্ঞানেরই পরিণতি। আমার এরম হচ্ছে কেন? এটা খুবই আকর্ষণীয়। আপনি জানেন না এর কি মানে? আমি গতকাল এটা নিয়ে ভাবছিলাম যে আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছি গত পরশু দিনই, কিন্তু আমার একটা ভুল হয়ে গেল। ধরে রাখা আর ধরে না রাখা, মানে যেখানে আমিত্বের কোনো মনস্তাত্ত্বিকভাবে গড়ে ওঠা নেই, গঠনটা এই আমিত্বের। আমিত্বের এই গঠনের উদ্ভব হয় শুধুমাত্র যখনই ধরে রাখা হয় সমস্ত কিছুই যা অপ্রয়োজনীয়। অর্থাৎ নামকে গুরুত্ব দেওয়া, কারণ নামকে গঠন, একজনের অভিজ্ঞতা, কারণ মতামত, অভিমত, এর সমস্ত কিছুই হলো নিজের আমিত্বের শক্তি জড়ো করা, যেটা কিনা সর্বদাই বিকৃত। ঠিক, তাহলে আরেকটু এগোতে পারি? মানে হ্যাঁ, আমি তো বলে যেতেই পারি, কিন্তু আপনারা নিশ্চয়ই চালিয়ে যাবেন আমার সঙ্গে। একই সাথে সবাই একসাথে চলছে না, আমি আপনাদের আগে আগে চলছি না, অথবা আপনাদের পেছনে আমরা সবাই মিলে একসঙ্গে হাঁটছি। তাই যেখানে থাকে শিখে চলার শিল্প, যেখানে থাকে সব কিছু যার যার জায়গায়। তাই মন দিয়ে শোনা, কোনো অভিমত ছাড়াই, কোনো মতামত ছাড়াই, যেগুলো সবই হলো বিকৃতকারী কারণ, এবং সেই শুনে চলাতেই একজন মিথ্যা এবং সত্য আবিষ্কার করে ফেলে কোনো প্রচেষ্টা ছাড়াই। কেননা যখন কোথাও সত্যিকারের শোনার প্রতি মনোযোগ দেওয়া হয়, সেই মনোযোগই সেই সব কিছু বাদ দিয়ে দেয় যেগুলো চূড়ান্ত তথ্যভিত্তিক নয়, তাই তো? এবং এই কৌশলের ক্ষেত্রে যখন কেউ তার কোনো অভিমত, মতামত, মতবাদ, বিশ্বাস আপনি সম্ভবত খুব স্পষ্টভাবে দেখতে পারবেন না, নিশ্চিতভাবেই। আর শ্রবণ কৌশল শিখে চলা, জ্ঞান সঞ্চয় করা, দক্ষভাবে কাজ করার জন্য। কিন্তু ধরে রাখার অন্য যে কোনো ধরনই বিকৃতি ঘটায়, দক্ষতাকেই গুরুত্ব দেয়, আর তার ফলে এটা যান্ত্রিক হয়ে পড়ে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, ঠিক তো? ব্যাপারটা বুঝছেন?